যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় অহংকারের লক্ষণ ও পরিণাম। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর মুক্তার আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সবাই হয়তো অহংকার শব্দটির সাথে পরিচিত আছি। আমাদের দেশে তো বিভিন্ন বিষয়ে প্রবাদ, বচন, প্রবচন আছে। অহংকারকে নিয়েও বোধহয় একটি প্রবচন আছে, অহংকার পতনের মূল। এই কথা আমরা জানি, বহুলভাবে প্রচারিত হয়ে থাকে কথাটি। তারপরও প্রশ্ন জাগে, অহংকার থেকে কি আমরা মুক্ত হতে পেরেছি? এই প্রশ্ন থেকেই আমাদের আজকের আলোচনার বিষয়। শুরুতেই প্রফেসর মুক্তার আহমদ, আপনার কাছ থেকে জানতে চাইব অহংকারের লক্ষণ প্রসঙ্গে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অহংকারের লক্ষণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া রিয়াউন নাস। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করা, প্রদর্শনেচ্ছা, মানুষকে দেখানো। এটি হচ্ছে মূলত অহংকারের লক্ষণ। বলতে আমরা যদি হাদিসের দিকে তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছেন, মানে সত্যকে প্রত্যাখ্যান করা, তা যাই হোক না কেন, আমি যা বুঝেছি, আমি যা বলেছি, আমি যা শিখেছি, তার বাইরে আর কোনো কিছুই নাই, সেটি সত্য হলেও সেটিকে আমি প্রত্যাখ্যান করছি। এবং অহংকার ব্যক্তিত্ব মানুষকে অবজ্ঞা করে থাকে। সেই জন্য আপনি যদি দেখি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে সর্বপ্রথম যে অপরাধটি সংগঠিত হয় তার নাম কিন্তু অহংকার। সেটি করেছিল ইবলিস। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করলেন এবং বললেন আদমকে সিজদা করো, তখন ইবলিস অহংকার করে বসেছিল এবং বলেছিল আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন যে সে অহংকার করেছে এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কারণ কি? সে বলেছে খালাকতাহু মিন নার ওয়া খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তাকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে, আমাকে সৃষ্টি করলেন আগুন থেকে। অতএব আমি মাটির সৃষ্টি আদমকে কেন সিজদা করব? আগুন নিয়ে অহংকার, আগুন নিয়ে তার অহংকার। অতএব তার যে জার্ম অথবা যা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, তার সাবস্টেন্স, এটাকে নিয়ে সে অহংকার করলো। আমরাও কিন্তু এরকম সোশ্যাল স্ট্যাটাস নিয়ে আমরা কখনো কখনো অহংকার করে থাকি। আমি তার চেয়ে ভালো পরিবারের পজিশনে আছি, মর্যাদা, বংশমর্যাদা, শিক্ষা দীক্ষার, জি, অর্থ সম্পদের যেটা অহংকার, এগুলো নিয়ে আমরা প্রভাব প্রতিপত্তির অহংকার, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে বেশি শিক্ষিত, পদ পদবি নিয়ে আমরা কিন্তু এই অহংকার করেই থাকি। এই অহংকারটি সমাজের প্রত্যেকটি পরতে পরতে আছে। কখনো কখনো পরিবারেও কিন্তু এরকম অহংকার আছে। পরিবারে এক ভাইয়ের উপর আরেক ভাইয়ের, ভাই বোনের পরস্পরের প্রতি অহংকার, এটা আছে। পরিবার থেকে আমরা সমাজ যদি যাই, তাহলে সেখানেও কিন্তু এরকম অহংকার দেখতে পাই। কোনো একজন ব্যক্তি যদি তিনি কোনো একটা পজিশন অথবা পদ গ্রহণ করার কারণে অন্যরা তাকে প্রতি মুহূর্তে ইয়েস বস অথবা প্রতি মুহূর্তে তার প্রত্যেকটি কথায় হাঁ বাচক একটি দৃষ্টিভঙ্গি লালন করতে হবে, তাকে সায় দিতে হবে প্রত্যেকটি কথা, তাকে দেখলে দাঁড়াতে হবে, শ্রদ্ধা অবনত চিত্তের তার সামনে দাঁড়াতে হবে। এই সকল মনোবৃত্তি, এগুলো কিন্তু অহংকারের প্রকাশ। এবং এগুলোই আপনি যে কথা বললেন যে অহংকার পতনের মূল, এগুলো মানুষকে দুনিয়ায়ও পতনের মুখে নিয়ে যায়, আর আখিরাতে তো তার জন্য পতন আছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলেছেন যারা এরকম অহংকার করে, আল্লাহ সুবহানাহু বলেছেন ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন ওয়া কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। এই জাতীয় অহংকারীদেরকে বলা হবে তোমরা জাহান্নামে প্রবেশ করো, আর এই জাহান্নাম তাদের
অত্যন্ত নিকৃষ্ট আবাসস্থল, কারণ তারা অহংকার করেছে। অহংকারের আমরা যখন কোনো একজন ব্যক্তি, আমরা বড় পদে থাকি, কেউ আমাদেরকে দেখে সালাম দিল না, এটাই আমাদের মাইন্ডে লাগে, মেন্টালিটিতে লাগে, আমরা তখন এটা নিয়ে ধরে বসে থাকি। আমাকে কেন সে শ্রদ্ধা করে কথা বললো না, আমার সামনে সে কেন একটু মাথা নিচু করে দাঁড়ালো না, কেন নম নম করলো না, আমাকে কেন সে আমার ব্যাগটা কেন সে এগিয়ে নিয়ে গেল না। এটাও কিন্তু অহংকার। কোনো একজন ব্যক্তি যখন জামা কাপড় পরে, বারবার সে জামা কাপড়ের দিকে তাকায়, কেউ তার শরীরে টাচ করতে পারে না, তার জামা কাপড়ে টাচ করতে পারে না। আমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে যাই, তখন আমাদের গাড়িতে অন্য কেউ স্ক্র্যাচ করলো, তখন আমরা তাকে পিটাতে যাই, মারতে যাই, সেটা একজন সাধারণ মানুষ হোক, রিক্সা পুলার হোক অথবা অন্য কেউ, আমরা তখন তাকে মারতে যাই, মারধর করতে যাই। এটাও কিন্তু একটা অহংকার। বাসায় যখন আমরা কাজের মানুষ রাখি, ওই কাজের মানুষগুলো আমাদের কথার উপরে, তুমি আমার মুখের উপর কথা বললে, এটাও কিন্তু আমাদের একটা অহংকারের লক্ষণ। আমি মনে করি আমি মাস্টার আর সে হচ্ছে স্লেভ, এরকম একটা মাস্টারলিয়ান স্লেভ মেন্টালিটি কিন্তু আমাদেরকে অহংকার এবং ভৃত্যের চেতনা, কবু এবং অহংকার প্রসঙ্গে কথা বলতে গেলে মাঝে মনে হয় এখানে বোধহয় অনেক রহস্য লুকায়িত আছে। জি, আমাদের পাঠনে আমরা জেনে এসেছি যে অহংকার পতনের মূল। আমাদের সামাজিকভাবে যখন আমরা কথাবার্তা বলি, সভা সমাবেশে সব জায়গায়, সেখানে উচ্চারিত হয়ে থাকে অহংকার মন্দ জিনিস, অহংকার করা যাবে না, অহংকার একমাত্র স্রষ্টা আল্লাহর ভূষণ। তারপরেও কিন্তু অহংকার থেকে আমরা মুক্ত হতে পারছি না। ব্যক্তির জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, সব জায়গায় আমরা অহংকারের প্রচার না হলেও এর প্রসার আমরা লক্ষ্য করছি। এই রহস্যটা কি? এখানে কি শয়তানের কোনো ওয়াসওয়াসা আছে? এখানে কি শয়তানের কোনো পরিকল্পনা আছে? শয়তানের পরিকল্পনাই তো প্রথম, কারণ শয়তানও প্রথমেই অহংকার করেছিল এবং অহংকারই তার প্রথম অপরাধ, তার পতনের মূল। তখনের মধ্যে সে একটা চ্যালেঞ্জ নিল যে মানুষের জন্য আমার এই পতন, যে অহংকারের জন্য আমার পতন, মানুষকে আমি সেই অহংকারের পঙ্কিলতায় আমি তাকে পতন করবো। এইটাই, এই জায়গাটাতেই শয়তানের যে অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনের কথা এখানে বললেন, আদমের কথাও বললেন, শয়তানের কথাও বললেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও তিনিও ভুল করেছেন, কিন্তু তিনি কি করলেন? ভুল করে আত্মসমর্পণ করলেন, অহংকারী হলেন না, নিজেকে নিবেদন করলেন। আর শয়তান কি করলো? ভুল তো করলোই, অপরাধ করলো, বরং ওইটাকে সে আরো সাবস্টেনশিয়েট করার চেষ্টা করলো, উদ্দীপ্ত হলো, আরো উদ্দীপ্ত হয়ে সে আরো আল্লাহকে চ্যালেঞ্জ করে বসলো যে আপনার যে সৃষ্টি, যাদের কারণে আমি বিতাড়িত হলাম এবং আমি শয়তান রাজিম হলাম, তাদেরকে আমি প্রতিটি পদক্ষেপে, প্রতিটি রাস্তার মাথায় বসে থাকবো, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে এবং নিচ থেকে তাদেরকে আক্রমণ করে, 5টি জায়গা থেকে তাদেরকে আক্রমণ করব। চ্যালেঞ্জে এবং সেই পরিবেশে বোধহয় আমরা এখন বসবাস করছি। এবং দেখুন, কিন্তু আমরা সচেতন নই। শয়তান তার কাজে খুবই দীপ্ত, শয়তান তার কাজে খুবই মনোযোগী, খুবই নিবেদিত, কিন্তু আমরা গাফেল, আমরা অসচেতন। ফলে অহংকার থেকে বোধহয় আমরা মুক্ত হতে পারছি না। কোনো একজন ব্যক্তি যখন তিনি বলেন যে আমি অহংকারী না, আমি কিন্তু অহংকার করছি না, তিনি কিন্তু ওই কথার মাধ্যমেও তিনি অহংকার প্রকাশ করছেন। তিনি হয়তো বলছেন আমি কিন্তু বলতে পারি, আমার এরকম ব্যাকগ্রাউন্ড আছে, আমি এত প্রভাবশালী, আমি ইচ্ছে করলে এটা করতে পারি। এই যে আত্মপ্রীতি, আত্মপ্রচার, জি, এটাও কিন্তু অহংকার। অথচ তিনি বলছেন যে আমি অহংকার করছি না, আসলে অহংকারের উদ্দেশ্যে তিনি এটি বলছেন। এই জন্য অহংকার কিন্তু কোনো শরীরের ইস্যু না, অহংকার হচ্ছে অন্তরের একটা রোগ, ডিজিজ অফ আওয়ার মাইন্ড। এই জন্য মুসলিম স্কলাররা যখন তাজকিয়াতুন নাফস নিয়ে অথবা পিউরিফিকেশন অফ দ্য সোল, আত্মসংশোধনের কথা যখন তারা বলেছেন, তখন তারা অহংকারের ইস্যুটাকে প্রথমে এনেছেন। কারণ অহংকার মানুষের পতনের মূল। অহংকার ব্যক্তিকে পশুর পর্যায়ে নিয়ে যায়। কারণ কি, একজন ব্যক্তি যখন অহংকারী হন, তখন তিনি অন্য সকলকে ছোট মনে করেন, ইনফেরিয়র মনে করেন। অহংকার এমন একটি উপাদান, এমন একটি জীবাণু, এটা মানুষকে তার নিজ অবস্থান থেকে সরিয়ে দেয়। মানুষকে তার যথাযথ স্থান সেখানে থাকতে দেয় না। তার ভিত্তি মূলটাকে ধ্বংস করে দেয়। যখন মানুষের ভিত্তি, তার যে নিজের স্বস্থান সেখানে থাকে না, তখন তো সে ভুল আচরণ করবে। অহংকারের কারণে আমরা যে ভুল আচরণ করি, ব্যক্তি এবং সমাজ জীবনে এই প্রভাবটা কেমন, চিত্রটা কেমন? ব্যক্তি সমাজ জীবনে তো ভয়ঙ্কর চিত্র। ব্যক্তির কথা বলছি, যখন ব্যক্তি অহংকারী হয়, তখন কিন্তু তার ভুল ত্রুটিগুলো তার সামনে একেবারেই ভেসে ওঠে না। তখন তিনি মনে করেন যে তিনি ইনোসেন্ট, তিনি নিষ্পাপ, যা করেন তাই রাইট, তিনি যা বলছেন সেটি ঠিক,
অন্যরা যা বলছেন অথবা করছেন সবই ভুল, ফলে তার কাছে তার ব্যক্তি জীবন কিন্তু বড় বড় ধরনের ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। কারণ হলো তিনি যেহেতু তার অপরাধগুলো ধরতেও পারেন না, এবং কেউ যদি তার অপরাধ ধরে দেয় বরং তার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং তার পিছনে তিনি লেগে যান, তার বিভিন্ন ক্ষতি সাধনের জন্য তিনি চেষ্টা করেন। অথচ আমরা মুসলিম স্কলারদের অবস্থা দেখি, তারা বলতেন, ইমাম শাফি রহমুল্লাহ বলতেন, কেউ যদি আমার ভুল ধরিয়ে দেন তখন আমি তাকে কংগ্রাচুলেশন জানাই যে মোস্ট ওয়েলকাম ইউ আর, তুমিই প্রকৃত বন্ধু। অহংকারের ব্যক্তি জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি, সেটি হচ্ছে তার ভুলগুলো তার চোখের সামনে একেবারেই ভেসে ওঠেনি, ফলে তার রেকটিফিকেশন, কারেকশন, তার সংশোধন অথবা ইসলাহের কোনো সুযোগই থাকে না। 2 নম্বর হচ্ছে অন্যকে সবসময় সে তুচ্ছ তাচ্ছিল্য করতেই থাকে, অন্যদেরকে সে ছোট মনে করতে থাকে, ফলে তার যে উন্নয়নের জায়গাগুলো কিন্তু বাধাগ্রস্ত হয়। তিনি যে আরও বড় হবেন, আরও উন্নত পজিশনে যাবেন, তার যে সম্মান মর্যাদা ইত্যাদি আরো বৃদ্ধি পাবে, সমাজে এগুলো কিন্তু কোনো কিছু হয় না। তিনি আইসোলেটেড হয়ে যান, কেউ তার সাথে মিশে না, কেউ তার কাছে যেতে চায় না। অজান্তেই তিনি মানুষের শত্রুতে পরিণত হয়ে যান। ব্যক্তি যখন অহংকারী হয়ে ওঠে তখন সে স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুত হয়ে যায়। তার আচরণ স্বাভাবিক থাকে না, মানব বান্ধব থাকে না। তখন গৃহে সে এক পেশি হয়ে যায়, গৃহের মানুষ তাকে ভালোবাসতে পারে না। তিনি যতটা সম্প্রসারিত হবেন সমাজে, অফিসে, আদালতে, এমনকি বৈশ্বিক পরিমণ্ডলও, অহংকারী ব্যক্তি সব জায়গায় নিজের অবস্থান হারাতে থাকেন, কিন্তু তিনি উপলব্ধি করেন না। ঠিক। তো এই যে তার অবস্থা ব্যক্তি এবং সমাজ জীবনে, সে বিষয়ে কিছু বলবেন? একজন ব্যক্তি যখন অহংকার করে তখন তো তিনি তাকে অনেক বড় মনে করেন। অন্যদিকে পাবলিক মানে সাধারণ মানুষের সাথে তার ইন্টারাকশনগুলো কিন্তু একেবারেই বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে তিনি কি আনপাবলিক হয়ে যান। যিনি পাবলিক ছিলেন, অর্থাৎ একজন সাধারণ মানুষ ছিলেন, তিনি হয়ে যাচ্ছেন আনপাবলিক। কেউ তার কাছে আসতে পারে না, কেউ তার সাথে কথা বলতে পারে না, কেউ তার উন্নয়নের জন্য যে কোনো পরামর্শ তাকে প্রদান করবে সেটিও তিনি করতে পারেন না, ফলে তিনি আসলে অন্ধ হয়ে যান। এবং এটা একটা মানসিক রোগ। মনে মনে অহংকারের ব্যক্তি ধ্বংস সবাই কামনা করেন, জি, পরাভব সবাই কামনা করেন, এবং তিনি কিন্তু একজন মানসিক রোগী। রাসূল সাল্লাল্লাহু একবার এক পাশে দিয়ে যাচ্ছিলেন, কেউ একজন বলল যে ও পাগল। রাসূল বলেন ও পাগল না, আসলে ওর মূল প্রবলেম হলো হচ্ছে অহংকারী। অহংকারের কারণে সে এক ধরনের পাগলামি ভাব, তার আচরণ অস্বাভাবিক একটা আচরণ মনে হয় না। জি, অস্বাভাবিক আচরণ তার মধ্যে তৈরি হয়, অস্বাভাবিক কথাবার্তা তিনি বলেন এবং সকলকে তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন। ফলশ্রুতিতে অন্য প্রত্যেক, এমনকি তার একেবারেই ঘরের লোকেরা, যেটা বলছি তার সন্তান সন্ততি, এমন হতে পারে তার স্বামী স্ত্রী, এমন হতে পারে তার পিতা মাতা, তার ভাই বোনেরা, তারাও কিন্তু তার শত্রুতে পরিণত হয়ে যায়। সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে জি মানসিকভাবে, এবং সম্পর্কে যে বন্ডিং, এই বন্ডিংগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। এই জন্য এই ব্যক্তি স্বাভাবিক অবস্থায় থাকেন না, তার আশপাশ থেকে লোকেরা সরে যায় এবং তিনি আইসোলেটেড হয়ে যান। অধিকাংশ লোকের এইরকমই অবস্থা হয়েছে। আমরা যদি যুগে যুগে দেখি, যেমন কারণের কথা আমরা বলি, কারণ কিন্তু এতটা প্রভাবশালী ছিল এবং তার এত সম্পদ, অর্থবৃত্ত ছিল, লোকেরা কিন্তু তার অহংকারের কারণে তার থেকে দূরে সরে যায়। অহংকারের কারণে, অহংকার তাদেরকে এতটা আইসোলেট করে দিয়েছে। সম্পদ, তাদের বিষয় আসে, তাদের কোনো কাজে লাগে না। যেভাবে সেটা তাদের সাপোর্ট করতে পারত, সমর্থন করতে পারত, অহংকারের কারণে সে যোগ্যতা তারা হারিয়ে ফেলে। এই অহংকার বিষয়ে এবং যারা অহংকারী হয় তাদের ব্যাপারে ইসলামের বার্তা কি, ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ইসলামের বার্তা তো ভয়ঙ্কর তাদের ব্যাপারে। রাসূল ইসলাম ছোট্ট এতটুকু যদি বলি তাহলে আমাদের গা শিহরিত হয়ে ওঠার কথা। রাসূল ইসলাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে অহংকারের তিল পরিমাণ আছে। অনেক নামাজ রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, জনসেবা করলাম, কিন্তু মনে আবার অহংকার আছে, বীজাণুটা আছে, তাহলে আমার মুক্তির পথ বন্ধ হয়ে যাচ্ছে এই ব্যক্তির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই, এবং হাদিস আরেকটু সহিহ হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেবেন বিকুল্লি মুতাকাব্বিরিন, প্রত্যেক অহংকারী ব্যক্তির মাধ্যমে। যারা অহংকার করে কথা বলেন, অহংকার তাদের আচরণে আছে, এই সকল ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু জাহান্নামকে পূর্ণ করে দেবেন। আল্লাহ সুবহানাহু তাদের জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দেবেন, জান্নাতের দরজাগুলো আল্লাহ সুবহানাহু তাদের জন্য বন্ধ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে অহংকার হচ্ছে আমার চাদর। কেউ যদি অহংকার করে তাহলে সে আমার চাদর নিয়ে, আমার সম্মান নিয়ে, আমার আত্মমর্যাদা নিয়ে
তখন সে ব্যক্তি টানাটানি করে। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কোনো অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা এবং রহমত থেকে তারা পরিপূর্ণ হয়ে বঞ্চিত হয়ে যায়। মনে রাখা দরকার যে অহংকার কিন্তু শরীরে সুন্দর জামা কাপড় পরার নাম নয়। আমরা মনে করি তার মানে কি আমি একেবারে ফকিরি জীবন যাপন করব? নো, রাসূল ইসলাম বলেছেন অহংকার আসলে একটা মানসিকতা, এটা মানসিকতা, এটা একটা মনোবৃত্তি, মনের অবস্থা, স্টেট অফ আওয়ার মাইন্ড, আমাদের অন্তরে আমরা কি লালন করছি। এই জন্য হাদিস এসেছে, সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন 3 ধরনের লোকের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। একজন হচ্ছে বৃদ্ধ জেনাকারী, এমন কোন বৃদ্ধ ব্যক্তি যে জেনায় লিপ্ত হয়ে গিয়েছে, সেই জেনা তার শরীরের মাধ্যমে হোক অথবা তার চোখের মাধ্যমে সে অশ্লীল বিভিন্ন নৃত্য অথবা অশ্লীল বিভিন্ন ধরনের জিনিস বর্তমান দেখছে। সময়ে ডিজিটাল যুগে তো চারিদিকে জানার যে আপনার পাপ, এটা সয়লাব হয়ে যাচ্ছে। এটা সয়লাব হয়ে আমাদের মধ্যে যাচ্ছে। এই বিষয়ে অনেক সতর্ক হতে হবে। জি জি, এবং এটা বৃদ্ধদের কথাও বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি সে যে হচ্ছে জানিন শাইখুন জানিন, বৃদ্ধ কিন্তু তারপর জেনার কাজ সে ছাড়েনি। আর 2 নম্বর হচ্ছে এমন গরিব ব্যক্তি, যেই গরিব ব্যক্তি অহংকারী। বহু গরিব আছে, তার অহংকারের কারণে আপনি তার কাছে যেতে পারবেন। আপনি তাকে 2 টাকা দিয়েছেন, সে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনি তাকে সহযোগিতা করতে যাবেন, সে সহযোগিতা নেবে না। অহংকার এমন একটি চেতনা জি। যেটা শুধু ধনীদের মধ্যে সীমাবদ্ধ নয়, ধনীদের মধ্যে থাকে না, সেটা যুবকও থাকতে পারে, বৃদ্ধের মধ্যে থাকতে জি, পারে, সবার মাঝে সেটা থাকতে ধনীর পারে। মধ্যে থাকতে পারে, দরিদ্রের মধ্যে থাকতে পারে। জি। এটা ভয়ানক একটি এটা দৃষ্টিভঙ্গি। ভয়ানক একটা রোগের নাম। এবং অহংকার মূলত আসে যখন মানুষের অন্তরে যখন এটা একটা রোগ হিসাবে আসে, তখন এটার প্রকাশ তার কথাবার্তায় হয়, তার আচার আচরণে হয়, তার দৃষ্টিভঙ্গির মাধ্যমে হয়। বুখারী হাদিসে এসে রাসূল বলেছেন, বনী ইসরাঈলের সময় কোনো একজন যুবক সুন্দর জামা কাপড় পরে যখন সে হাঁটছিলেন, জামা কাপড় সুন্দর পরেছেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু হাঁটতে গিয়ে তিনি বারবার তার জামার দিকে তাকান, অন্য কেউ তার দিকে তাকাচ্ছেন কিনা। এর মধ্যে একটা অ্যারোগেন্স, একটা প্রাইড, এক ধরনের কেবের, তাকাব্বুরি, অহংকারী তার মধ্যে ভাব তৈরি হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জমিনের এত নিচে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে দিলেন যে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রথিত করে দিলেন। এবং দেখুন সূরা আল কালামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বন্ধুর কথা আলোচনা করেছেন। তোর মধ্যে এক বন্ধু হচ্ছে 2 বন্ধু কিন্তু অনেক টাকা পয়সার মালিক ছিল। একজন তার অর্থবৃত্তকে সমাজের কাজে, দ্বীনের কাজে ব্যয় করেছে, আরেকজন ব্যবসায় খাটিয়েছে এবং তার অনেক লাভ হয়েছে। ওই 2 বন্ধু যখন তার বাগানে, যে বন্ধুর এখন অনেক অর্থবিত্ত, তার বাগানে ঢোকার পরে সে বলল, দেখো আমার বাগান, আমার কত অর্থবিত্ত, কত মানুষ, কত জন, কত বল ইত্যাকার বহু কিছু। ওই বন্ধু বলল, তুমি আল্লাহর প্রশংসা করো। কেন আমার আল্লাহর প্রশংসা করতে হবে? কেন? আমি তো আমার নিজের যোগ্যতায় এগুলো অর্জন করেছি, আমাকে আবার অন্যের প্রতি কেন কৃতজ্ঞ থাকতে হবে? আমি তো নিজের যোগ্যতা, আমার দক্ষতা, আমি সারাদিন পরিশ্রম করেছি, আমার বিবেক বুদ্ধি আছে। কোনো মানুষ কিন্তু এরকম বলে আমার ওই আত্মীয় আল্লাহর অনুগ্রহ, এটা সে ভাবেই না। সে বলে আমার ওই আত্মীয় তো খুব স্টুপিড, ও দেখো একসাথে আমরা পড়াশোনা করেছি, আমি দেখো এখন কত বড় লোক, কত শক্তিশালী, প্রভাবশালী, আর ও দেখো এখন সেই একই জায়গায় আছে। তার অহংকার, সে বোঝেনি যে এটা আল্লাহর পক্ষ থেকে, এবং এই জন্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর সকল সম্পদ ধ্বংস করে দিলেন। তাহলে মানুষকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, জি, আবার সম্পদ না দিয়ে পরীক্ষা করেন, সৌন্দর্য দিয়েও পরীক্ষা করেন। আমাদের এখন কিন্তু ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল বিউটি কিন্তু অহংকারের একটা প্রধানতম কারণ। বহু লোক, বিশেষ করে ইয়াং ছেলে মেয়েদের কথা বলছি, তাদের শরীরটা খুবই সুস্থ, সুঠাম দেহের অধিকারী, দ্রব্য সামগ্রীর ব্যবহার নিয়ে, তার হয়তো গ্যাজেট আছে, কোন রেস্টুরেন্টে খায় সেটা নিয়ে, এবং গাড়ির মডেল নিয়ে, এবং ফোনের মডেল নিয়ে তো অহংকার করছে। এবং তা কিভাবে করছে? সে হয়তো ফেসবুকে একটা পোস্ট দিচ্ছে, নতুন এটি কিনেছি, নতুন ওই জায়গায় খেয়েছি, এর মাধ্যমে সে তার অবস্থানটাকে জানান দিল। এবং এতে সবচেয়ে বড় অপরাধ যেটি, তা হচ্ছে যাদের নাই তাদের মাঝে কিন্তু সে এক ধরনের হতাশা, আমি সেটা বলতে চাচ্ছিলাম, অহংকারের মাধ্যমে যেটা রিয়া বা প্রদর্শনের ইচ্ছা, এর মাধ্যমে তো আমাদের সামাজিক ভারসাম্য নষ্ট হয়, সামাজিক যে বন্ডিং, পারিবারিক যে বন্ডিং, এটা তো মনস্তাত্ত্বিক একটা সমস্যা তৈরি করে, যে মানুষের হতাশা তৈরি হয়, দুর্বৃত্তায়ন তৈরি হয়। যখন অন্য কেউ দেখে উনি এত ভালো আছেন, আমি কেন এত ভালো থাকবো না, ওনার এত আছে, তিনি শো করে বেড়াচ্ছেন, তার প্রতিদিনই তিনি মডেল চেঞ্জ করছেন, তার বাড়ি এত লাক্সারিয়াস, অমুকের বাড়িতে। আমরা যখন আমাদের বাসায় আসি এবং আমাদের কথাবার্তা যখন এরকম করি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে আমি যখন আমার বন্ধুকে বলি আমি কিন্তু 1500 স্কোয়ার ফিট অথবা 2500 স্কোয়ার ফিটে থাকি, আমার বাসাটা আমি 2.5 কোটি টাকা দিয়ে কিনেছি, তখন ওকে কিন্তু প্রকারান্তরে আমি দুর্বৃত্তায়নের দিকে ঠেলে দিচ্ছি, হেয় করছি তাকে। আসলে এভাবে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এটা উপলব্ধি করতে পারবো যে অহংকার এমন একটি রোগ, সেটা শুধু ব্যক্তি মানুষের জন্য ক্ষতিকর নয়, সমাজের জন্য ক্ষতিকর। এবং অহংকারের রোগে যারা আক্রান্ত, তারা যদি সংশোধন হয়ে না যায়, তাহলে তাদের ইহকালীন জীবনেই শুধু খারাপ হবে তা না, মন্দ হবে তা না,
পরকালের জীবনের জন্য রয়েছে ভয়াবহ ভয়াবহ শাস্তি, বার্তা। ভয়াবহ তো ভয়াবহ। এখন আমরা কি করতে পারি অহংকার থেকে আমাদের মুক্ত হওয়ার? করণীয় যে অনেকগুলো কাজ। প্রথমত হচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের উচিত তার সৃষ্টির দিকে লক্ষ্য করা, তাকে আমি কি থেকে সৃষ্টি করেছি। হি ওয়াজ নাথিং। তার সৃষ্টির প্রসেসটা সে দেখুক, কি থেকে আমি তাকে সৃষ্টি করি, তার অহংকারের কি আছে। এই জন্য হাসান আল বসরি রহমাল্লাহ বলতেন, যখনই অহংকার আমার কাছে আসে তখন আমি ভাবি যে আমাকে আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন। স্খলিত এক বিন্দু পানি থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি সেই দিকে তাকাই। মানুষ তার অরিজিনাল স্ট্যাটাসটা জানা দরকার, যে আগে সে কি ছিল, তার প্রাচীন অবস্থা কি ছিল, এখন সে কোথায় এসেছে। এই জন্যে সালাফদের মধ্যে অনেকেই তারা খুবই সাধারণ জীবনযাপন করতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অহংকার যাতে কোনো অবস্থায় না আসে, প্রতিদিন তিনি গরিবদের সাথে, একজন ফকিরের সাথে তিনি বসে খেতেন, অথবা ইয়াতিমদের কাছে তিনি যেতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, তাদের সাথে এই তিনি বিষয়ে উঠা বসা বোধহয় করতেন। আপনার আরো কথা ছিল। আসলে অহংকার থেকে মুক্ত হওয়ার ব্যাপারে তো আমাদের জীবন দৃষ্টি, জীবন দর্শন আমাদের সাহায্য করতে পারে, আমাদের মৃত্যু ভাবনা আমাদের সাহায্য করতে পারে। জি, জি, জি। মৃত্যুর পরে যে পরকালীন জীবন, জবাবদিহিতার জি, জীবন, জি, জি। এখানে যার যত সম্পদ তার তত বেশি জবাবদিহিতা, অবশ্যই, যার অবশ্যই। সম্পদ যত কম তার তত জবাবদিহিতা কম কম। জবাবদিহিতা। এসব বিষয়ে চিন্তা করলে যে তাকওয়ার গুণে আমরা গঠিত হতে পারি। জি, জি। পরকালে আমাদের প্রত্যেকটি দিনের, প্রত্যেকটি ঘন্টার, প্রত্যেকটি মুহূর্তের জবাবদিহি কাজের করতে হবে আমাকে। এবং অহংকারের জবাবদিহিতা করতে হবে। এই চেতনায় উদ্বুদ্ধ হলে বোধহয় অহংকার থেকে আমরা জি, মুক্তি জি, পেতে পারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই বিষয়ে আমরা আজকে আর অগ্রসর হতে পারছি না। প্রফেসর মুক্তার আহমদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের, এই চমৎকার আয়োজনের জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল অহংকারের লক্ষণ ও পরিণাম। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা শুরুতে বলেছিলাম অহংকার পতনের মূল। এ পতন শুধু ইহলৌকিক জীবন নয়, এই স্বল্পকালীন জীবনে নয়, পরকালের যে অনন্ত জীবন, যেখানে মৃত্যু নেই, সে জীবনেও রয়েছে শাস্তির বার্তা, ব্যর্থতার বার্তা। ইহকাল এবং পরলোকে যে জিনিসটি, যে অহংকারটি আমাদের বেদনার কথা বলবে, দুঃখের কথা বলবে, যন্ত্রণার কথা বলবে, জাহান্নামের কথা বলবে, তাহলে আমরা কি সেই বিষয়ের সাথে যুক্ত থাকব, না সে বিষয় থেকে বিচ্ছিন্ন হব? এ প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমার।